প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকে এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের আমরা প্রথম ক্লাস নিয়ে এসেছি। টেস্ট পেপার সলভ ক্লাস, যেখানে পাঞ্জেরির প্রকাশনীর বই থেকে কোশ্চেনগুলো সলভ করানো হবে, প্লাস কিছু বেসিক ডিসকাশনসও করা হবে। তো আজকের ক্লাস, সবাইকে শুভেচ্ছা ক্লাসে। আর আমরা একটু দেখে নিই ভিডিওটা ঠিক আছে কিনা। সো তোমরা যারা এসএসসি 2025 অর্থাৎ এবার এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, এপ্রিলে যে পরীক্ষা, সেই পরীক্ষায় ভালো করার যে মূল মন্ত্র সেটা হচ্ছে তোমাকে বেশি করে টেস্ট পেপার সলভ করতে হবে। টেস্ট পেপার থেকে যে কোশ্চেন্সগুলা তুমি পাবা সেগুলা বেশি করে সলভ করতে হবে। ক্যাডেট কলেজ, জিলা স্কুল, এই যে স্কুলগুলো বা বিভিন্ন বিভাগীয় শহরে যে পপুলার যে স্কুলগুলো আছে সেগুলার কোশ্চেন্স তোমাকে সলভ করতে হবে। তাহলে যেটা হবে যে তুমি খুব ভালো করবা, কারণ সেখানে কোশ্চেন্স একটু হালকা এদিক সেদিক করে পেঁচায়। তো সেই পেঁচানো জিনিসগুলো আমাদের একটু শেখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আর যারা লাইভে যুক্ত হয়েছো, ক্লাসটা দ্রুত একটু শেয়ার করে দাও। তাহলে তোমার এবং তোমার ফ্রেন্ডসরা যারা আছে তাদেরকে একটু মেনশন দাও। ওকে, তাহলে দেখা যাবে যে কোশ্চেনগুলো সলভ করা হবে। আচ্ছা, ওকে, তাহলে তাহলে যেটা হবে যে তোমার ফ্রেন্ডসরাও ক্লাসটা করতে পারলো, এটা খুব ভালো হয় আসলে, তাই না? আচ্ছা, ওকে, আমরা আর কথা না বলে আমরা ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, আমি একটু দেখি অডিওটা। যেহেতু ফাংশন নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, সেট অফ ফাংশন, এই প্রথম চ্যাপ্টার, সেটার বেসিক আলোচনাটা আজকে মূলত আমরা করতে চাই। এখানে চ্যাপ্টারের নাম লেখা নেই, আজকে চ্যাপ্টারের নাম কি খাতার মধ্যে লেখো। আচ্ছা, সেট ও ফাংশন। আচ্ছা, এখন যারা কলেজের স্টুডেন্টস আছো, তোমাদের জুনিয়র যারা আছে, যারা আমাদের প্ল্যাটফর্মে এই ক্লাসগুলো যাদের হেল্প হবে, তাদেরকে একটু ইনফরমেশনসটা পাস আউট করিও। এটা আমাদের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকলো। হ্যাঁ, এবং এখানে যে শুধু ম্যাথ হবে এরকম না, আরো অন্যান্য সাবজেক্টেরও ক্লাস এই সামনের উইক থেকে ইনশাআল্লাহ শুরু হতে যাচ্ছে। তার মানে স্টুডেন্টসরা মোটামুটি হেল্প পাবে অনেক কিছুতেই। আচ্ছা, তো এখানে বেসিক আলোচনায় আমরা কি কি জিনিস পরীক্ষার জন্য লাগবে, আমি ফাংশনটাই মূলত বেশি ডিসকাস করব, কারণ এখানে স্টুডেন্টসরা একটু ঘাবড়ে যায় পরীক্ষার মধ্যে। তো যাতে স্টুডেন্টসরা না আটকায় তার জন্য মূলত চেষ্টা করবো আর কি, যাতে পারা যায়, তাই না? আচ্ছা, ওকে, এটার সাথে এটা একই। আচ্ছা, ওকে, সো ফাংশনে কয়েকটা জায়গা থেকে কোশ্চেন্স বোর্ড এক্সামে বেশি আসছে। আমি যখন টেস্ট পেপারগুলো ঘাটতেছিলাম তখন এগুলো দেখলাম। তার মধ্যে ফার্স্ট যে জায়গাটা, সেটা হচ্ছে মান নির্ণয়। হ্যাঁ, মান নির্ণয়ের প্রশ্ন আমাদের স্টুডেন্টদের কিন্তু পারতে হবে। যে এটা হচ্ছে শর্ট সাজেশন ধরতে পারো। ওকে, এটা হচ্ছে কি এখন সাজেশন টপিক প্রথমে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো মান নির্ণয় পারতে হবে। দ্বিতীয়ত যেটা পারতে হবে মান নির্ণয়ের সাথে, তা হচ্ছে ডোমেন, রেঞ্জ এবং ইনভার্স ফাংশন। এই তিনটা জিনিস, ডোমেন, রেঞ্জ এবং ইনভার্স, এই জিনিস তিনটা বের করার সিস্টেম জানতে হবে। ওকে, আমি একটু দেখি। আচ্ছা, গ্রেট, গুড। আচ্ছা, হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছি, চমৎকার। আচ্ছা, ডান। ওকে, সো ডোমেন, রেঞ্জ আর হচ্ছে কি ইনভার্স। এরপর আরেকটা জিনিস লাগবে, এক এবং সার্বিক। এই কয়টা জিনিস প্র্যাকটিস করতে পারলেই খেলা শেষ। তো এখন এই কয়টা জিনিস থেকে যে কোয়েশ্চেন্স গুলা লাগবে সেগুলো একটু আমি তোমাদের সাথে ডিসকাস করি, দেখি। ফার্স্টলি রংপুর ক্যাডেট কলেজের একটা প্রশ্ন, যেটা দিয়ে আমরা শুরু করবো আজকের পড়া। তো রংপুর ক্যাডেট কলেজের ফার্স্ট যে প্রশ্নটা এখানে কতে এসেছে। আচ্ছা, এটা কে না, এটা হচ্ছে ক। এফ অফ এক্স এর রেঞ্জ নির্ণয় করো। তার রেঞ্জ নির্ণয় করো এফ অফ এক্স, যেখানে এই এফ অফ এক্স কে √(x-4). আচ্ছা, তাহলে আমি ক এর জন্য আমরা অল্প স্পেসে করার চেষ্টা করব। √ওভার ফাংশনে মনে রাখতে হবে রেঞ্জ মানে কিসের মান, আউটপুটের মান, আর ডোমেন মানে হচ্ছে ইনপুটের মান। একটা ফাংশনে আমরা এফ অফ এক্স ইকুয়াল √(x-4), এখানে এক্স এর যে মানগুলো আমরা দিতে পারবো এগুলাকে বলে ডোমেনের মান, ইনপুট ভ্যালু। আর এক্স এর মান দেওয়ার কারণে এফ অফ এক্স এর মান পাবো, সেটা হচ্ছে আমাদের রেঞ্জের মান বা আউটপুটের মান, যেটাকে আমরা কি বলি, রেঞ্জ বলি। আর কোডোমেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে বি সেটটা, এফ ইজ এ ফাংশন অফ এ টু বি, বি ছিল কোডোমেন। আচ্ছা, আর যে বি সেটের যা যা আমাদের আউটপুটে আসে সেগুলোকে বলা হয় রেঞ্জ। আমার মনে হয় সবার মোটামুটি নলেজে আছে ব্যাপারটা। তো √ওভার ফাংশনের ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখবা যে ঋণাত্মক মান আসবে না, রেঞ্জের ঋণাত্মক মান আসে না। আর যদি
ডিভাইডেড আকারে না থাকে তাহলে লোয়েস্ট ভ্যালু 0 আসবে, আর ডিভাইডেড আকারে থাকলে লোয়েস্ট ভ্যালু 0 হবে না, 0 থেকে বড় হবে, এরকম এদিক সেদিক হবে মানগুলো। তাহলে এখানে আর রেঞ্জ মানে এফ অফ এক্স এর মান, যেটাকে আমরা ওয়াই এর মান বলে বিবেচনা করি। তো এই কোশ্চেনে যেভাবে আমরা সলভ করব, হ্যাঁ লোক সলভ এফ অফ এক্স মান, এফ অফ এক্স এর মান নিয়ে কথা, যেভাবে তোমাকে পরীক্ষা লিখতে হবে, লিখবে এভাবে যে এখানে দেখো x ইকুয়াল 4 হলে এফ অফ এক্স ইকুয়াল 0, যা এফ অফ এক্স এর সর্বনিম্ন মান, যা এফ অফ এক্স এর সর্বনিম্ন মান, এর নিচে সম্ভব না। এখন এরপর এক্স এর অন্যান্য, আচ্ছা এক্স এর অন্যান্য বললে ভুল হবে, এক্স গ্রেটার দেন 4 শর্তে, এটা ডোমেনের মধ্যে আসবে, কারণ এক্স এর মান এখানে 4 থেকে কমানো যাবে না। যদি 3 বসাও তাহলে রুট ওভার 3 মাইনাস 4 দ্যাট ইজ -1, যেটা ইমাজিনারি নাম্বার ইন্ডিকেট করে, যেটা আমরা কলেজে উঠলে জানবো। তো এক্স গ্রেটার দেন 4 শর্তে, হ্যাঁ শর্তে এক্স এর অন্যান্য মানের জন্যে, অন্যান্য মানের জন্যে এফ অফ এক্স এর মান 0 অপেক্ষায় বৃহত্তর হয়, 0 অপেক্ষা কি হয়, বৃহত্তর হয়। সুতরাং রেঞ্জ হচ্ছে 0 আসবে আপ টু প্লাস আসবে, এই হচ্ছে রেঞ্জের নাম্বার। যারা ক্লাস করছি একটু দেখে বলো এই অঙ্কটা সবাই বুঝছি কিনা, একটু কমেন্টে জানাও, আমি একটু দেখি, তারপর আমি আবার পড়ায় আসতেছি। ওকে, আর তোমাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম, এই দুইটা জায়গায় হচ্ছে গ্রুপে এই ক্লাসের স্লাইডটা পিডিএফ শেয়ার করে দেওয়া হবে, আমার লেখার নোটসটা। সো যদি এগুলোতে জয়েন না থাকো কমেন্টে জানাইও, আমি দেখি জয়েন করার ব্যবস্থা করে দিচ্ছি। ওকে, লাইভে যুক্ত হয়েছো, আচ্ছা ডান, হ্যাঁ নেক্সটলি আসি আমাদের, তাহলে ক নম্বর প্রবলেমটা সলভ হলো। খ নম্বরে যেটা বলেছে ফাংশনটি এক এক কিনা তা নির্ণয় করো। আমরা এটা জানি এক এক মানে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাওয়া যাবে, কি বললাম, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাওয়া যাবে। তো এই যে ফাংশনটা এফ অফ এক্স ইকুয়াল রুট এক্স মাইনাস 4, এটা এক এক কিনা সেটা আমাকে যাচাই করতে হবে, এটা 4 মার্ক। আর লেখচিত্র হতে এফ ইনভার্স এক্স ফাংশন কিনা তা যাচাই করো। লেখচিত্র হতে ওইটা আরেকটু কমপ্লিকেটেড হতে যাচ্ছে, লেখচিত্র হতে এফ ইনভার্স এক্স ফাংশন কিনা, কারণ এফ অফ এক্সটা লেখচিত্রের মাধ্যমে বের করে দেখাইতে হবে। তো আমরা এটা পুরোটাই সলভ করার চেষ্টা করব অবশ্যই। তো খ নম্বর কোশ্চেনটা আমরা একটু শুরু করি, ফাংশনটি এক এক কিনা লিখবো যেভাবে সৃজনশীলে, অবশ্যই লেখার সিস্টেমটা দেখা দিচ্ছি, যে এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স ফাংশনটি, হ্যাঁ লেখো আমার সাথে সাথে, ফাংশনটি এক এক হবে যদি এবং কেবল যদি, হ্যাঁ x1, x2 belongs to real number শর্তে, শর্তে f of x1 equal f of x2 বা x1 equal x2 হয়, এই হচ্ছে শর্ত। তাহলে এখানে, হ্যাঁ তাহলে বলো রুট ওভার f of x1 এর মান যদি বসায় দাও, x1 minus 4 equal root over x2 root over x2 minus 4, both সাইড স্কয়ার করে দিলে x1 minus 4 equal x2 minus 4, বাদ হয়ে গেলে x1 equal x2। সুতরাং f of x এক এক, f of x ফাংশনটা কি হবে, এক এক হবে। আচ্ছা ডান, f of x এক এক হলো। এখন গ নম্বর প্রশ্ন, লেখচিত্র হতে f of f ইনভার্স x ফাংশন কিনা তা যাচাই করো। লেখচিত্র হতে ফাংশন, এটা যাচাই করার বেসিকটা সেটা একটু আমরা এখানে ডিসকাস করি। লেখচিত্র হতে
ফাংশন। ওকে, এটা একটু আমরা ডিসকাস করি। তো ফার্স্ট কথা, যদি এরকম হয়, আচ্ছা এটার নোটটা আমার মনে হয় লিখে দেওয়া দরকার। ওকে, এটা নোটটা আমরা লিখে দিই। তারপর এটা যে বেসিক নোটটা, সেটা হচ্ছে ওয়াই অক্ষের, নোট লিখে সবাই, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা গ্রাফটিকে বা লেখচিত্রটিকে, আচ্ছা গ্রাফে লিখি, গ্রাফটিকে একটি বিন্দুতে ছেদ করলে, হ্যাঁ দ্রুত লিখিও খাতায়, তা ফাংশন হবে। একটি বিন্দুতে ছেদ করলে তা কি হবে? ফাংশন হবে। আর একের অধিক বিন্দুতে ছেদ করলে ফাংশন হবে না। লিখে নাও, একের অধিক, ওকে আমার সাথে সাথে লিখে ফেলিও যারা ক্লাস করছো, বিন্দুতে ছেদ করলে, হ্যাঁ একের অধিক বিন্দুতে ছেদ করলে কি হবে না? ফাংশন হবে না। আচ্ছা, এখন লেখচিত্রতে এক এক ফাংশন কিভাবে নির্ণয় করে, সেটার জন্য কি করতে হবে? ওয়াই অক্ষের সমান্তরাল লাইনের জায়গায়, ওয়াই অক্ষের সমান্তরাল লাইনের জায়গায় ওইটাকে এক্স অক্ষের সমান্তরাল লাইন অঙ্কন করতে হবে। আর সেটা যদি একটা বিন্দু ছেদ করে তাহলে সেটা এক এক ফাংশন হবে। আচ্ছা, তো সেটা একটু লিখে দিই, লিখে সবাই। আর তার আগে দেখো এখানে এই নোটটা লেখা যদি না হয় স্ক্রিনশট নাও, এই স্ক্রিনটা, লেখচিত্র হতে এক এক ফাংশন, এটা যদি লেখা হয়ে যায় ভালো, আর লেখা না হলে স্ক্রিনশট নাও। আমরা এখন দেখব লেখচিত্র হতে এক এক ফাংশন। লেখচিত্র হতে ফাংশন তো আইডিয়া বুঝলাম, যদি ফাংশন হয় তাহলে সেটা এক এক কিনা সেটা বা যাচাই হবে। এক এক হওয়ার, ফাংশন হওয়ার জন্য অবশ্যই ফাংশন হইতে হবে, ফাংশন হলো না কিন্তু এক এক হইলেও সেটা কিন্তু হবে না, ঠিক না? আচ্ছা ওকে, তো নোট হচ্ছে কি, লেখচিত্র হতে, লেখচিত্র হতে এক এক ফাংশন, লেখচিত্র হতে এক এক ফাংশন। আচ্ছা, তো এখানে লিখবা ফাংশনের গ্রাফটিকে, বুঝো আগে কিন্তু লিখলাম ফাংশনের গ্রাফটিকে, ফাংশনের গ্রাফটিকে এক্স অক্ষের সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা যদি একটি বিন্দুতে ছেদ করে, একটি বিন্দুতে ছেদ করে, তবে তা, যদি কি করে, একটি বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষের সমান্তরাল রেখা যদি একটি বিন্দুতে ছেদ করে, তবে তা কি হবে বলতো? এক এক ফাংশন নির্দেশ করবে, এক এক ফাংশন নির্দেশ করবে। এই হচ্ছে কথা। ফাংশনের গ্রাফটিকে এক্স অক্ষের সমান্তরাল রেখা যদি একটি বিন্দুতে ছেদ করে তবে তা এক এক ফাংশন নির্দেশ করবে, আর যদি একের অধিক বিন্দু ছেদ করে তাহলে সেটা এক এক ফাংশন নির্দেশ করবে না। এবার আমরা এই কথাগুলোর সত্যতা, সত্যতা আছে না, এটা হচ্ছে এখন এক্সামে কিভাবে কোশ্চেন আসবে সেটা একটু আমরা দেখি। এক নম্বর গ্রাফ, লুক, এটা একটা পরাবৃত্তের গ্রাফ, যেটা ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল x, x ইকুয়াল y স্কয়ার, যেটা ইকুয়েশন হচ্ছে y স্কয়ার ইকুয়াল x। এই গ্রাফে বলো, আচ্ছা আমি এখান থেকে রেখাটা নিই, লুক, বলো তো কয়টা বিন্দু ছেদ করছে এটাকে? দুইটা বিন্দু ছেদ করে, তাহলে এটা কি না? ফাংশন নয়। আচ্ছা, দুই নম্বর, যদি এই গ্রাফটা এরকম হইতো, এক্স স্কয়ার ইকুয়াল টু ওয়াই এর গ্রাফ হইতো, যেটা এরকম, সেক্ষেত্রে দেখে বলো এটা কিন্তু কয়টা বিন্দু ছেদ করে? এখানে একটা বিন্দু ছেদ করে, তাহলে এটা ফাংশন। কিন্তু এটা এক এক কিনা এটা যাচাই করতে গেলে আমাকে এক এক কিনা যাচাই করার জন্য আমাকে হচ্ছে আরেকটা রেখা আঁকতে হবে। এবং এটা কয়টা বিন্দু ছেদ করছে? দুইটা, কিন্তু তার মানে এটা
1,1,9। এখন তুমি যদি আগে এটাকে x অক্ষের সমান্তরাল রেখা টানি বলো যে যেখানে একটা বিন্দু ছেদ করছে, এটা 1,1 ফাংশন, তাহলে কি হবে? হবে না, কারণ এটা তো ফাংশনই না। যদি ফাংশনই না হয় তাহলে সেটা 1,1 হবে কিভাবে? আগে তো ফাংশন হইতে হবে, তারপর গিয়ে না 1,1। ফাংশনই হলো না, সেটা হয়ে যাবে 1,1। এটা তো পসিবল না, তাই না? আচ্ছা, আর 2 নম্বরটা হচ্ছে কি 1,1 ফাংশন না, কিন্তু কি হলো? ফাংশন হলো। আচ্ছা, 3 নম্বর, ধরো এরকম একটা গ্রাফ আঁকলাম। এটা হচ্ছে 10x এর গ্রাফ, -90 থেকে +90 এই ভিতরে। দেখো তাহলে এখানেও সেম কথা, বলো এখানে লাইন টানলাম, একটা বিন্দু ছেদ করছে, তার মানে এটা ফাংশন। আর যদি তুমি y অক্ষের x অক্ষের সমান্তরাল লাইন টানো, সেটা দেখো এক বিন্দুতে ছেদ করছে, তো যেখানে দিয়ে আঁকো তাহলে এটা 1,1 ফাংশন, 1,1 ফাংশন। এটা ঠিক বুঝছি? তো এই হচ্ছে এখানকার কথা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এইটুকু, এগুলো আসলে প্র্যাকটিস রাখতে হবে। এগুলা যত বেশি প্র্যাকটিস থাকবে তত স্টুডেন্টসরা ভালো পারবে, আর যদি প্র্যাকটিস না থাকে তাহলে তো পারবে না। আর এই টাইপের কোয়েশ্চেন্স কিন্তু এক্সামে, বোর্ড এক্সামে অনেকবার দেখছি আসছে। আসলে এই হলো লেখচিত্রতে ফাংশনের ব্যাপারটা, যেটা কারণে আমরা এখন ডিসকাস করলাম এতক্ষণ, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা, এই যেটা রংপুর ক্যাডেট কলেজে আসলো এই বছর। লেখচিত্র হতে এফ ইনভার্স এক্স ফাংশন কিনা তা যাচাই করো। তাহলে এফ ইনভার্স এক্স এখানে আগে বের করতে হবে, সহজ কথা। ওকে, তো এইখানে এফ ইনভার্স এক্স বের করার জন্য, যে এখানে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস 4, এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার কি হয়? এক্স মাইনাস 4 হয়। তাহলে ধরি এফ অফ এক্স ইকুয়াল ওয়াই। তো এই যে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ধরলাম, আমরা এফ ইনভার্স এক্স বের করতে হবে, বা এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়াই, বা এক্স ইকুয়াল কি আসলো? এফ ইনভার্স ওয়াই। তাহলে এখন ঘটনা যেটা, আবার y equal to f of x, y equal root over x minus 4, তাহলে y square equal x minus 4, x equal y square plus 4। x মানে হচ্ছে f inverse y, f inverse y equal y square plus 4। So f inverse x equal x square plus 4। এখন যেটা বললাম, কি বললাম? এফ ইনভার্স এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 4, এই যে ইনভার্স ফাংশনটা, এফ ইনভার্স এক্স ফাংশন পাইলা, এইটা ফাংশন কিনা তা যাচাই করতে হবে। এটা হচ্ছে 4 মার্কের কোয়েশ্চেন, এন্ড এটাতে কিন্তু সময় লাগতেছে। এই সৃজনশীলে ক আর খতে সময় কম লাগছে, ছোট ছিল, কিন্তু গ নম্বরটা বড় দিছে। তো সেভাবে কিন্তু মানে প্রশ্নগুলো এরা সাজাচ্ছে যাতে, হ্যাঁ, টাইম অ্যাডজাস্ট হয়। তো আমরা এখন এটা সলভ করব যে y ইকুয়াল f ইনভার্স x ইকুয়াল x স্কয়ার প্লাস 4, এটা ফাংশন কিনা আছে। হ্যাঁ, f ইনভার্স x ইকুয়াল x স্কয়ার প্লাস 4 ফাংশন কিনা তা কিসের সাহায্যে? গ্রাফের সাহায্যে যাচাই। তা গ্রাফের সাহায্যে যাচাই। তো তার জন্য অবশ্যই গ্রাফ আঁকতে হবে। তো গ্রাফ আঁকার জন্য আমরা আগে এখানে ছক আঁকতে হবে অবশ্যই, এটা তো বুঝো। ওকে, তো ছক নিচ্ছি, আমরা অনেকগুলো মান নিব, দেখি যে কয়টা মান প্রবাবলি নিলে ভালো মনে করা হয় আঁকবো, এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, আসো মানগুলা একটা একটা করে নেওয়া শুরু করি। ফার্স্টলি আমরা এই যে এক্স, আর এটা হচ্ছে এফ ইনভার্স এক্স। এফ ইনভার্স এক্স মানে কিন্তু ওয়াই কে বুঝাবো, তাই না? এক্স হচ্ছে স্বাধীন চলক, এখানে এফ ইনভার্স এক্স হচ্ছে অধীন চলক। তো এক্স এর মান যখন তুমি 0 বসাবা, তখন এফ ইনভার্স এক্স এর মান আসে 4। ওকে, এক্স এর মান যখন তুমি 1 বসাচ্ছ, তখন আসছে 5, আর -1 বসাইলেও আসে 5। ভালো কথা। 2 বসাইলে আসে 4 + 4 8, -2 বসাইলেও 8, তাই না? 3 বসাইলে আসে হচ্ছে 9 9 13, আর -3 বসালে
হুম 13 আর -3 বসালে তাও আসে 13। আর লাগবে না, অনেকগুলো বিন্দু নিলাম। এখন বিন্দুগুলি কি কি? 0 4 1 5 -1 5, ওকে, 2 8 -2 8, 3 13 -3 13। এগুলো অন্তত ছক কাগজে স্থাপন করি এবং এদের লেখো আঁকি। স্থাপন করি এবং এদের লেখো আঁকি। চলো আমরা ছক কাগজে স্থাপন করার চেষ্টা করি। এবং ছক কাগজে স্কেলটা কিন্তু আমাদের এর উপর লিখতে হবে, গ্রাফ পেপারের উপর লিখতে হবে বাধ্যতামূলক। স্কেল না লিখলে কিন্তু গ্রাফ কেটে দিবে। এখানে স্কেলে আমরা এক্স এবং ওয়াই অক্ষের প্রতি ছোট কত বর্গঘরকে কত একক ধরবো সেই হিসেবে লিখতে হয়। আর যেহেতু এখানে নিচের দিকে নাই, আচ্ছা উপরে হচ্ছে আমাদের 13 পর্যন্ত যাবে, ভালো কথা, 3 13 -3, তো গ্রাফটাকে একটু নিচের দিকে আনিয়ে দেওয়া যাবে। ওকে, হ্যাঁ। আর স্কেলটা হচ্ছে আমি এখানে লিখে দিই, স্কেল, ওকে, 0 4 থেকে শুরু, হ্যাঁ ভালো। ওকে, তো স্কেলটা এখানে লিখি, এক্স ও ওয়াই অক্ষের প্রতি ছোট, হ্যাঁ, এক বর্গ ঘর সমান 1 একক। এই হচ্ছে স্কেল। এক্স ও ওয়াই অক্ষের প্রতি ছোট এক বর্গ ঘর সমান 1 একক। লুক, তো ফার্স্টলি 0 4, তো 0 4 এই পয়েন্টে আসে, এটা এখানে মোচড় বিন্দু, বুঝা যাচ্ছে, কারণ এরপরে সব উপরে বসছে। তারপর হচ্ছে 1 5 1 5 এখানে, আর হচ্ছে -1 5 দ্যাট ইজ এখানে। তারপর হচ্ছে 2 8 2 8 এখানে, তারপর হচ্ছে -2 8 এখানে। তারপর হচ্ছে 3 13 10 11 12 13 এখানে, আর হচ্ছে -3 13 এখানে। ওকে, ভালো। এবার এই জাস্ট এই বিন্দুগুলো যোগ করে দিলেই হয়েছে, মুক্ত হস্তে যোগ করতে হবে যাতে ঠিকঠাক মতো হয়। ঠিক আছে, ওকে, ডান। এই হচ্ছে আমাদের নির্ণয় গ্রাফ। এগুলো প্র্যাকটিস যত ভালো করবো তত, এই ধরনের আমি এক বাক্যে আঁকি ফেলছি। তো তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত। আর এই গ্রাফের নাম হচ্ছে পরাবৃত্তাকার। লোক, এখানে কিন্তু এক্স এর উপর পাওয়ার 2 আর ওয়াই এর উপর পাওয়ার 1 আছে, তাই না? সো এইরকম আসছে। এটা হচ্ছে এক্স এর গ্রাফ, আর এই পাশটা হচ্ছে এফ ইনভার্স, যেটাকে ওয়াই ওয়াই ইকুয়াল এফ ইনভার্স। হ্যাঁ, ধরলাম। তো লেখচিত্র তো আঁকলা, আমার কিন্তু কোশ্চেন এখনো শেষ হয়নি। আমাকে কোশ্চেন বলছে লেখচিত্রের সাথে যাচাই করা, তার মানে তোমাকে এক্সামে লেখচিত্র আগে আঁকতে হবে, তারপর এখানে একটা রেখা টানতে হবে। লাল কলম দিয়ে, কালো কলম দিয়ে টানলাম, বা নীল কলম, ওকে, গেল দেখা। এবং সেটা, হ্যাঁ, একটা বিন্দু ছেদ করছে, খেয়াল করে দেখো, তাই না? নোট যেটা লিখবো, হ্যাঁ, যেহেতু কালার চেঞ্জ করে দিয়ে লিখি, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা গ্রাফটিকে একটি বিন্দুতে, গ্রাফটিকে একটি বিন্দুতে ছেদ করে, তাই, ওকে, তাই প্রদত্ত সমীকরণটি কি হবে? ফাংশন হবে। শেষ। এটা কিন্তু করতে মোটামুটি সময় লাগছে আমাদের স্টুডেন্টদের, এই কলেজের স্টুডেন্টদের, ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ। এখানে ক্যাডেট কলেজ স্কুল এন্ড কলেজ মিলে না, বাট নাম একটাই। তো এটা কলেজের স্টুডেন্টদের জন্য হয়েছে এরকম মনে করা যাবে না, ঠিক আছে?
ডান, দেখো সবাই আশা করি বুঝছি। ওকে, গ্রাফটাও সুন্দর দেখা যাচ্ছে, ক্লিয়ার। ডান। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। নেক্সটলি আসি, এই যে কোশ্চেনটা রংপুর ক্যাডেট কলেজের সৃজনশীল কোশ্চেনটা আমরা ভালোভাবে বুঝে সলভ করলাম। আমরা নেক্সট যে কোশ্চেনটা কুমিল্লা ক্যাডেট কলেজ, এই কোশ্চেনে দেখো এটা গতে একটা গয়ের একটা প্রশ্ন নেওয়া হয়েছে। 2f ইনভার্স x ইকুয়াল x হয় তবে x এর মান নির্ণয় করো। খুব ভালো প্রশ্ন। তাহলে আগে এখানে f ইনভার্স x বের করতে হবে, তাই না? তারপর শর্ত অ্যাপ্লাই করতে হবে। চলো, তো ধরি f অফ x দ্রুত করো ইকুয়াল y, সুতরাং x ইকুয়াল f ইনভার্স y। তারপর আবার, তাই না, y এর ভ্যালু হচ্ছে এটা হবে 2x মাইনাস 1 ডিভাইড বাই 2x প্লাস 3। এখন তোমার যেহেতু দেখতেছো f ইনভার্স y বের করতে হবে, তার মানে ঘটনা কি, এখান থেকে ক্যালকুলেশন করে x ইকুয়াল টু y এর ইকুয়েশন আনতে হবে, তাই না? x কে y কে স্বাধীন চলক করতে হবে, x কে অধীন চলক। তাহলে আসো 2xy নিচে কোন আগে গুণ করলাম প্লাস 3y ইকুয়াল 2x মাইনাস 1। তো x গুলোকে একপাশে আনি, 2xy মাইনাস 2x মাইনাস 3y মাইনাস 1। এখানে x কমন গেলে 2y মাইনাস 2, x কমন গেলে 2y মাইনাস 2 ইকুয়াল মাইনাস 3y মাইনাস 1, বা x ইকুয়াল মাইনাস 3y মাইনাস 1 ডিভাইডেড বাই 2y মাইনাস 2। এই হচ্ছে x এর কাহিনী, ঠিক আছে? তো এরপরে যে লাইন আমাদের এখানে আসবে, ওকে মিলাই, সবাই মিলাই। আচ্ছা, বা x এর ভ্যালু হচ্ছে f ইনভার্স y, f ইনভার্স y ইকুয়াল মাইনাস 3y মাইনাস 1 ডিভাইডেড বাই 2y মাইনাস 2। তাহলে বা f ইনভার্স x, y এর জায়গায় x বসাবো, মাইনাস 3x মাইনাস 1 2x মাইনাস 2। কারণ প্রশ্ন মতে এরপরের যে কাজ, প্রশ্ন মতে কি 2f ইনভার্স x ইকুয়াল হচ্ছে x, 2f ইনভার্স x ইকুয়াল x, এটা হচ্ছে প্রশ্ন মতে শর্ত। তার মানে 2f ইনভার্স x মানে হচ্ছে মাইনাস 3x মাইনাস 1 2x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে x। ওকে, কোনাকুনি গুণ করে দাও, এই কোণ আগে গুণ করো, 2x স্কয়ার মাইনাস 2x ইকুয়াল মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 6x মাইনাস 2। এক পাশে আসলে 2x স্কয়ার মাইনাস 6x এর পাশে আসলে প্লাস 4x প্লাস 6, তাহলে প্লাস 4x প্লাস 2 ইকুয়াল 0। এখান থেকে 2 দ্বারা ডিভাইড করে দিলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0। ওকে, আর সেখান থেকে x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, তার মানে মাইনাস 2 প্লাস মাইনাস 4 মাইনাস 4 0। আচ্ছা, এখানে তো মিডল টার্ম হচ্ছিল, ডিরেক্ট সূত্রতে হচ্ছিল, আরে খেয়াল করি নাই। অর্থাৎ এই জিনিসটা এরপর লেখা যায় x প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0। বুঝছো? তার মানে x প্লাস 1 ইকুয়াল 0, তো x ইকুয়াল আসে মাইনাস 1। অ্যান্সার ভালোই, কিন্তু বড় হয়েছে, ছোট হয়েছে যে এরকম না, মোটামুটি বড় হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা কোন শ্রেণীর ক্লাস? এটা হচ্ছে এবার যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য টেস্ট পেপার সলভ ক্লাস, আমাদের ডিউডিমার্সের সৌজন্যে। এবং এখানে শুধু হায়ার ম্যাথ না, অন্যান্য সাবজেক্টেরও ক্লাস আমাদের যে টিচাররা আছে ডিউডিমার্সের সবাই মিলে নিবে। আচ্ছা, ওকে, নেক্সটলি আসি। তাহলে এই কোয়েশ্চেন্সটা আমাদের সলভ হলো। যারা স্টুডেন্টসরা দেখতেছি, যাদের ছোট ভাই বোন আছে এবারে পরীক্ষা দিবে বা স্কুলে পড়ে, তাদের কাছে একটু ক্লাসটা শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, ওকে, আমাদের সিলেট ক্যাডেট কলেজের এই কোয়েশ্চেন্সটা আমরা একটু সলভ করার চেষ্টা করি আজকে। তাহলে এরপরে দেখো, যদি কিউ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস 1 এবং এফ হচ্ছে বিলং সাজ দ্যাট রিয়েল নাম্বার বাদ 1 টু রিয়েল নাম্বার বাদ 3, যেখানে প্রথম সেটটা এটা হচ্ছে ডোমেনের সেট ইন্ডিকেট করে আর এই সেটটা কোডোমেনকে ইন্ডিকেট করে।
প্রথমটা ডোমেন ইন্ডিকেট করে, পরেরটা কোডোমেন ইন্ডিকেট করে। তো আমরা এরপরে তাহলে আলোচনায় আসি। আচ্ছা, জুম আউট হয়ে গেছে মনে হচ্ছে। হুম, আচ্ছা দেখ, ওকে, একটু জুম আউট করা দরকার। আচ্ছা, হ্যাঁ, কোশ্চেন দেখি, কোশ্চেন দেখি। চলে, গুড। লুক, তবে এফ অফ এক্স এক এক এবং সার্বিক কিনা যাচাই কর। এক এক হওয়ার জন্য তো অলরেডি শর্ত আমরা দেখছি, তাই না? x1 ইকুয়াল x2 শর্ত। আর সার্বিক হওয়ার জন্য প্রথমত এক এক হইতে হবে এবং রেঞ্জ ইকুয়াল কোডোমেন হইতে হবে। সার্বিকের শর্ত কি? শর্ত হচ্ছে রেঞ্জ ইকুয়াল কোডোমেন। রেঞ্জ ইকুয়াল যদি কোডোমেন হয় তবে সেটাকে বলা হয় সার্বিক, আর রেঞ্জ ইকুয়াল যদি কোডোমেন না হয় তাহলে সেটা সার্বিক হবে না। তো এক একের প্রমাণটা তোমরা এক একের প্রমাণ এক এক যাচাই, এটা হচ্ছে আমি SW দিয়ে দিচ্ছি, এটা এই নিয়ম করা যাবে, কোনো সমস্যা নাই। আর সার্বিকেরটা আমি একটু দেখি। তো এখানে এই যে কোডোমেনের সেটটা দিয়ে দিয়েছে, আমরা এই জায়গায় এটা রেঞ্জ বের করব, ঠিক আছে? এখানে আমরা রেঞ্জ নির্ণয় কাজটা করি। কিসের কাজ করবো এখন? রেঞ্জ নির্ণয়। রেঞ্জ নির্ণয়, রেঞ্জ নির্ণয়ে সেম কাহিনী। এফ অফ এক্স ধরি, এফ অফ এক্স কে ওয়াই ধরতে হবে, ওয়াই। তাহলে সুতরাং y ইকুয়াল 3x প্লাস 1 qx এর ভ্যালু হচ্ছে x মাইনাস 1। y কে স্বাধীন চলক করতে হবে, তাই না? কারণ রেঞ্জ মানে হচ্ছে এখানে y এর মান, রেঞ্জ মানে y মান। তাহলে xy মাইনাস y 3x প্লাস 1, তাহলে xy মাইনাস 3x y প্লাস 1, x কমন গেলে y মাইনাস 3 ইকুয়াল y প্লাস 1। x ইকুয়াল y প্লাস 1 ডিভাইডেড বাই y মাইনাস 3, এই হচ্ছে y শর্ত। তাহলে এখানে y এর ক্ষেত্রে কি হবে বলো? এখানে y মাইনাস 3 এটা শূন্য হতে পারবে না। y মাইনাস 3 এটা কি হতে পারবে না? শূন্য হতে পারবে না। কেন? কারণ এটা 0 হলে সামথিং বাই 0 অসংজ্ঞায়িত হয়ে যায়, এটা 0 হওয়া যাবে না। তার মানে বা y ডাজ নট ইকুয়াল 3, তার মানে রেঞ্জ, y হচ্ছে রেঞ্জের মান, রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার বাদ 3, রেঞ্জ ইকুয়াল দিলাম। ওকে, তাহলে ইকুয়াল, দেখো এটাই কিন্তু কোডোমেনের সেট ছিল, কোডোমেন। ওকে, তাহলে সুতরাং এফ অফ এক্স সার্বিক ফাংশন। এফ অফ এক্স কি ফাংশন? সার্বিক ফাংশন। এই হচ্ছে আমাদের রেঞ্জ ইকুয়াল কোডোমেনের শর্ত থেকে ক্যালকুলেশন যাচাই। আচ্ছা, ডান। নেক্সটলি, তাহলে আমাদের সার্বিক ফাংশনের যাচাই শেষ। সিলেক্ট ক্যারেট কলেজে এরকম একটা কোশ্চেন আসলো, ভালো প্রশ্ন। আচ্ছা, এরপর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহী। এখানে দেখো খ নম্বরে বলছে দেখাও যে এফ এক এক এবং অন টু ফাংশন, এটা ওকে। এই এফ এর হচ্ছে এই যে শর্ত দেওয়া আছে, এটা SW থাকবে। এটার প্যাটার্নে একটা কোশ্চেন আমরা একটু আগে করলাম। আর গ নম্বরে আরেকটা কোশ্চেন দিয়েছে 5f ইনভার্স x ইকুয়াল g ইনভার্স 3 হলে x নির্ণয় করো। তো এটা আমরা ক্লাস একটু এখন একটা করি এই রকমের। কারণ আমি কিন্তু দেখছো ক্লাসের কন্টেন্টগুলো দেখে তোমরা বুঝতেছো, যারা এসএসসি পরীক্ষা দিবা এবার তারা ভালো বুঝবা, কারণ তারা অলরেডি এগুলো প্র্যাকটিস করতেছো। যে এক একটা টাইপ ধরে ধরে মানে ব্যতিক্রম ব্যতিক্রম যত কোয়েশ্চেন টেস্ট পেপারে আছে সেগুলো ঘেটে ঘেটে তোমাদেরকে করানোর চেষ্টা করা হচ্ছে রেফারেন্স সহ, যেটা আসলে তোমার এক্সাম এক্সপিরিয়েন্স আর ভালো করবে। কারণ যদি একটু প্যাচায় কোয়েশ্চেন তাহলে এগুলোই দিবে, আর ট্রেডিশনাল কোয়েশ্চেন সেটাও করাচ্ছি, তো সবই ইনশাল্লাহ কভার হয়ে যাচ্ছে। আচ্ছা, তো চলো 5f ইনভার্স x, তাহলে f ইনভার্স x বের করতে হবে। তাহলে এখানে f of x ইকুয়াল 2x, আচ্ছা এটা দিয়ে দিয়েছে, এখানে না দিলে ধরি, হ্যাঁ এখানে দুইটা, এটা কিন্তু বড় হবে অঙ্কটা, তাই না? f ইনভার্স x আগে বের করতে হবে। তো ধরি f of x ইকুয়াল y, সুতরাং x ইকুয়াল f ইনভার্স y।
ঠিক আছে, তাহলে বা y ইকুয়াল 2x প্লাস 2 ডিভাইড বাই x মাইনাস 1। ঠিক আছে, তাহলে এবার আসো, তাহলে xy মাইনাস y ইকুয়াল 2x প্লাস xy মাইনাস 2x ইকুয়াল y। আমরা কি করব, আমি একটু ফাস্ট করাচ্ছি কারণ এটা যেহেতু রিভিশন ক্যাটাগরি ক্লাস, এটা তো বেসিক ক্লাস না। ওকে, তো বেসিক এই জন্যে আমাদের হাতে একটু সময় কম থাকবে, যেহেতু ফিনিশিং প্রিপারেশন দ্রুত, আমার থেকে দ্রুত তোমাকে পরীক্ষা হলে মানে করতে হবে। তার জন্য এখনই তার চেয়ে দ্রুত এখন আমার সাথে করার চেষ্টা করতে হবে, বা ভিডিওসটা যখন দেখবা বা যারা এখন রেকর্ডেড দেখবে তারা চেষ্টা করবো নেক্সট থেকে লাইভে করতে, কারণ আমরা প্রতিদিন সন্ধ্যা 6টায় এটা শুরু করছি ক্লাসগুলা, তো নিয়মিত করবো আর কি। আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল এখানে হচ্ছে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস 2 ডিভাইড বাই ওয়াই মাইনাস 2, আর বা এফ ইনভার্স এক্স এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এফ ইনভার্স এক্স এর ভ্যালু। এখন আসো আবার, এবার আমরা জি অফ এক্স থেকে বের করব। আবার ধরি জি অফ এক্স ইকুয়াল টু জেড, বা এক্স ইকুয়াল টু জি ইনভার্স জেড। যেহেতু ওয়াই ধরছো এখানে জেড ধরলাম, ঠিক আছে। তাহলে এখানে সুতরাং জেড ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস 2, বা জেড স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস 2, জেড স্কোয়ার প্লাস 2 ইকুয়াল এক্স। এক্স মানে হচ্ছে জি ইনভার্স জেড ইকুয়াল জেড স্কোয়ার প্লাস 2, তার মানে জি ইনভার্স এক্স, এক্স দরকার নাই, ডিরেক্ট 3 দিয়ে দিই, কোশ্চেন এখানে 3 দিয়েছে, জি ইনভার্স 3 ইকুয়াল 3 স্কোয়ার প্লাস 2 9 প্লাস 2 11। জেড এর জায়গায় 3 বসলো, রাইট সাইডে জেড এর জায়গায় 3 বসলো। ওকে, আমাদের ক্যালকুলেশন তা গেল। তাহলে এবার প্রশ্ন মতে ওকে, আচ্ছা আমি ভালো দাগ দিই। প্রশ্ন মতে কি দিয়েছে, 5 এফ ইনভার্স এক্স ইকুয়াল জি ইনভার্স 3। এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে, এক্স এর মান। তাহলে এফ ইনভার্স এক্স এর ভ্যালু যেটা আসে বসাই দাও, 5 ইন্টু এক্স প্লাস 2 ডিভাইড বাই ইকুয়াল টু জি ইনভার্স 3 ভ্যালু হচ্ছে 11। এবার আমরা কোনাকুনি গুণ করে ফেলি, 5x প্লাস 10 ইকুয়াল 11x মাইনাস 20। এই যে শেষ মোটামুটি। তো 5x থেকে 11x গেলে মাইনাস 6x মাইনাস 22 মাইনাস 10 মাইনাস 30, বা x ইকুয়াল 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 16 16/3। এই হলো ডান। তো আমরা কিন্তু এখানে এই প্রশ্নটাও সলভ করে ফেললাম, সবাই একটু দেখে জানাও। লুক, তাহলে আমাদের এই কেস কমপ্লিট। আমরা আরো স্লাইড আছে এই জায়গায় এমসিকিউ থেকে ডাটাগুলা এবং আরো কিছু কোয়েশ্চেন টেস্ট পেপার ঘেটে ঘেটে আমি দেখবো। আর তোমরা যারা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা একটু টেস্ট পেপার ঘাটো, দেখো নতুন কোনো কোয়েশ্চেন এই চ্যাপ্টারে পাও কিনা, সেগুলো আমরা ইনশাল্লাহ ক্লাস সলভ করবো নেক্সট দিন। আমাকে এই লাইভের কমেন্ট বক্সে দিতে পারো, বা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে দিতে পারো। তো আর তোমাদের একটা ফেসবুক প্রাইভেট গ্রুপ করা হচ্ছে যারা এসএসসি 25 আছে তাদের জন্য, সেখানেও পোস্ট করতে পারবা। তো দেখা হচ্ছে ক্লাসে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আরো কিছু কোয়েশ্চেন্স এন্ড এমসিকিউস আমরা হচ্ছে খুঁজে খুঁজে যেগুলো ভালো এবং পরীক্ষায় আসবে এরকম এমসিকিউ আমি তোমাদের জন্য ক্লাসে করাবো, ঠিক আছে। এবং আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস ইনশাল্লাহ আমরা এভাবে নিতে থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।